শোনো বাপুরা, তোমরা তো জীবনে কত রেসিপিই খেয়েছো। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো না কেমন হয়। তো কলার মোচা দিয়ে কত কীভাবেই তো খেয়েছো। এই এইভাবে কি কখনো খেয়েছো? হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো একটা কলার মোচা নিয়ে আসলাম। তো কলার মোচাটাকে ভাবলাম কিভাবে রান্না করা যায়, একটা রেসিপি মনে মনে চিন্তা করলাম। একটা না, দুইটা। তো রেসিপি দুইটা এখন শেয়ার করতে চলে আসলাম। একটা হচ্ছে কলার মোচার পাকোড়া, আর একটা হচ্ছে কলার মোচার ভর্তা। উফ, কী যে বলবো, বিকালবেলা নাস্তা হিসাবে পাকোড়াগুলো গপ গপ করে সবাই খেয়ে নিল, আমিই তো ভাগে পাচ্ছিলাম না। আর ভর্তাটা সে কি স্বাদ! শুকনা মরিচের একটা সুন্দর ঘ্রাণ, তারপরে হচ্ছে সরিষার তেল। ভর্তা হলে তার কিছুই লাগে না। তো আমিও তো অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি ভর্তা দিয়ে। তোমরা তো অনেকেই ভর্তা পছন্দ করো, তো এই ভর্তাটা একটু খেয়ে দেখো। তো কথা না বাড়ায় আসো, চলে আসি সম্পূর্ণ রেসিপিতে। অলরেডি কিন্তু তোমরা দেখে ফেলছো আমি কীভাবে কী করছি। তো কলার মোচাটাকে ভালো করে বেছে নিয়েছিলাম, বেছে নিয়ে কী করেছি দেখো, সিদ্ধ করে এই যে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করার সময় কিন্তু আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন এটা দিয়েছি। আর হ্যাঁ, আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ডালটাও দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আমি যে এখন মসুরির ডালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, আর এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি রেখেছি ভর্তা বানানোর জন্য, আর একটা ভাগ হচ্ছে পাকোড়ার জন্য। তো পাকোড়ার মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখো তোমরা। পাকোড়ার মধ্যে পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর বেসন, আর একটা ডিম দিয়ে ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি দেখো। আর এই গুলাটা কিন্তু একটু ঘন হবে, মানে অতিরিক্ত শক্ত হবে না, একটু পাতলা পাতলা হবে, হাত দিয়ে উঠাতে কষ্ট হয়। তাই আমি এটা একটা চামচের সাহায্যে কড়াইতে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পাশের কড়াইতে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এখানে ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তার জন্য প্রথমে শুকনো মরিচ দুইটা একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর শুকনো মরিচটার দিকে ভাজা হচ্ছে, এইদিকে কিন্তু আমার পাকোড়া ভাজা হচ্ছে। তো একটা তরকারি দিয়ে দুইটা রেসিপি করছি। আর এত মজা হয়েছিল রে ভাই, কি বলবো, বলে বোঝানোর মতো না। তোমরা করে খেয়ে দেখে আমাকে বললো। তো এই যে দেখো, আমি এটা ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে ফেলছি। এই যে দেখো, ঘন হয়ে গেছে প্রায়, আর একটু পরেই এটাকে নামিয়ে নেব। তো সরিষার তেলের যে ঘ্রাণটা, উফ কি যে মজা! ঝাল ঝাল ভাব, যারা আমার মতো ঝাল খোরাচ্ছ। আর এইদিকে দেখো, পাকোড়ার কালারটা অসাধারণ। উফ, বিকালে নাস্তা হিসাবে একদিন তো অন্তত বেঁচে গেলাম। বাচ্চারা দেখে আমার ছোটোটাও খুব খেয়ে নিচ্ছে, বলতেছে মামুনি রেখে দাও দু একটা ফ্রিজে, কালকে আমি আবার খাবো। তো দুইটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে দেখো, এত মশমশা সুন্দর হয়েছে, আর ভর্তাটাও এত মজা হয়েছে রে ভাই, কী বলবো। তোমরা অবশ্যই করে খায় আমাকে একটু জানো কেমন মজা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে